SFI-ni ketal khajak haste committee-ni kasko Pritom Shil tei haste tangfang Srijon Debni manjak mungbai. Kejam haste committee-ni kasko tangfang khoboi khorok ba chitham rokno exemption hayakeba barjani fiogui rejaka kaisa naithotok pandani bisingtei. Orsalo SFI-ni ketal khajak haste committee-ni tangfang Srijon Deb koktuma thumnani biskango phayei o kokno saikna rakhabo সহ গণ আন্দোলনের রাজ্যের অন্যতম নেতৃত্ব কমরেড মানিক সরকার এবং কমরেড জিতেন্দ্র চৌধুরী সহ আরও অনেক নেতৃত্ব। আমরা আশাবাদী আগামী দিনে ভারতের ছাত্র ফেডারেশন বিগত দিনগুলিতেও যেভাবে ছাত্রদের পাশে থেকে তাদের বিভিন্ন যে দাবি এগুলো চিহ্নিত করে কাজ করেছে, আগামী দিনেও আমরা সেই দিশাতেই এগিয়ে যাব এবং সারা রাজ্যের মধ্যে আরও একবার উত্তাল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ তার বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন জারি রাখব। সকলকে ধন্যবাদ। নমস্কার জানাচ্ছি সকলকে। ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির 21তম সম্মেলন আমরা কৈলাসহরে ইতিমধ্যেই সফলভাবে অনুষ্ঠিত করেছি। আমাদের এই সম্মেলনে আমরা সীতারাম ইয়েচুরি নগর এবং সম্রাজ্য এবং সমীর চক্রবর্তী মঞ্চ আমরা গঠন করে আমাদের সম্মেলন আমরা শেষ করেছি। এই সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে আমাদের 77 জনের রাজ্য কমিটি গঠিত হয়েছে এবং 20 জনের রাজ্য সম্পাদক মণ্ডলী গঠিত হয়েছে। আমাদের এই কমিটির নবনির্বাচিত সভাপতি প্রীতম শীল এবং সম্পাদক হিসাবে সৃজন দেব নির্বাচিত হয়েছে। আমাদের এই 21তম সম্মেলনে আমরা আলোচনা করেছি আগামী দিনে কিভাবে আমাদের সংগঠনকে সারা রাজ্যে ইউনিট স্তরে স্কুল কলেজ এবং কৃষ্টি সংস্কৃতি বিভাগেও আমাদের সংগঠনকে ছড়িয়ে দেওয়া যায় এবং এই সংগঠনের যে দিশা সেই দিশা আমাদের এই সম্মেলনে ঠিক হয়েছে এবং ত্রুটি দুর্বলতা সফলতা সবগুলোকে আমরা অভিজ্ঞতা হিসাবে আগামী দিনে সারা রাজ্যে সংগঠনকে আরও বৃহৎ আকারে আরও বড় পরিসরে কীভাবে আমরা নিয়ে যাব তার মাধ্যমে আলোচনাক্রমে আমাদের ঠিক হয়েছে। এই সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের সর্বভারতীয় সম্পাদক কমরেড ময়ূর বিশ্বাস সহ গণ আন্দোলনের রাজ্যের অন্যতম নেতৃত্ব কমরেড মানিক সরকার এবং কমরেড জিতেন্দ্র চৌধুরী সহ আরও অনেক নেতৃত্ব। আমরা আশাবাদী আগামী দিনে ভারতের ছাত্র ফেডারেশন বিগত দিনগুলিতেও যেভাবে ছাত্রদের পাশে থেকে তাদের বিভিন্ন যে দাবি এগুলো চিহ্নিত করে কাজ করেছে, আগামী দিনেও আমরা সেই দিশাতে এগিয়ে যাব এবং সারা রাজ্যের মধ্যে আরও একবার উত্তাল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ তার বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন জারি রাখব। সকলকে ধন্যবাদ।